কাফেলা নিয়ে আসছি ডেমরা সারুলিয়া ঢাকার দিকে। দরবার জিয়ারত করছি, জিয়ারতের উদ্দেশ্যে আসছি, নামাজ কালাম পড়ছি। আমার বাবা ভান্ডারী, আমার দয়াল মুর্শিদ মতি বাবার প্রেমে আয়সা বাবা ভান্ডারী কদম তলে ভক্তি দিচ্ছি, হরজত কাবা কদম তলে ভক্তি দিচ্ছি, শফি বাবা কদম তলে ভক্তি দিচ্ছি। আমার দয়াল মুর্শিদ দয়াল মুর্শিদের সাক্ষাৎ করছি, নামাজ পড়ছি, তারপরে দরুদ শরীফ পাঠ করছি, আল্লাহ রসুলের গুণগান জিকির করছি, খানা দানা খাইছি। এখন মালিক যখন বাবা ভান্ডারী যখন দয়া করবো আবার চলে যাব। এই বাংলাদেশে এই গাউসুল আজমের দরবার, এই গাউসুল আজমের দরবার থেকে ওলিয়া উলিয়ার সৃষ্টি হয়। আমরা মহান জগৎগুরু মহান আল্লাহর ওলির কদমে এসেছি নিজেকে চিনার জন্য, মুমিন মুসলমান হওয়ার জন্য, মুর্শিদের জিকির করে আল্লাহ রসুলকে পাওয়ার জন্য। আমাদের একটাই উদ্দেশ্যে এই মহান দরবারে আসা। কারণ আউলিয়া কিরামের দরবারগুলো হচ্ছে আল্লাহ তাআলার রহমত এবং নিয়ামতের প্রকাশী স্থল। আমরা আল্লাহ তাআলার নিয়ামতের নৈকট্যের জন্যই আমরা মাইজভান্ডার দরবার শরীফে আমরা আসি। এখানে গোলামুর রহমানের অনুষ্ঠান, সেখানে আমার পীর হযরত মাওলানা সৈয়দ নজরুল বশর মাইজভান্ডারী, তার এখানে আমরা লোকজন নিয়ে আসছি। গ্রুপ প্রায় 50 জনের মতন আমরা আসছি, কাফেলা নিয়ে আসছি। মাইজভান্ডার দরবার শরীফের অন্যতম প্রাণ পুরুষ গাউসুল আজম শাহ মাওলানা সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী, যিনি বাবা ভান্ডারী নামে সারা পৃথিবীতে সমাদৃত পরিচিতি লাভ করেছে। এই ধারাবাহিকতায় 300-350 বছর আগে থেকে মাইজভান্ডার দরবার শরীফ অঙ্গন থেকে এই দেশের মানুষকে নিয়ে তারা সম্প্রীতির মেলবন্ধনে একটা সমাজ প্রতিষ্ঠা করে গেছেন, যেখানে হিংসা নাই, যেখানে বর্বরতা নাই, যেখানে ধর্মে কোনো হানাহানি নেই, যেখানে মানুষ নিরাপদ বোধ করে এরকম একটা আবাসভূমি তারা তৈরি করে গেছেন। যতদিন পর্যন্ত আউলিয়া কেরামদের এই দর্শন এই দেশে প্রতিষ্ঠিত থাকবে, ততদিন পর্যন্ত ধর্মে হানাহানি, মানুষের ভেদাভেদ, বর্বরতা, হিংস্রতা থেকে মানুষ মুক্ত থাকবে। কোরআন এবং সুন্নাহর আলোকে তাসাউফ ভিত্তিক জীবন প্রতিষ্ঠার মাধ্যমেই মানুষ আল্লাহ রসুলের সন্তুষ্টি লাভের চেষ্টা করে যাবে।